বন্য হাতির বিচরণে আতঙ্কে দিন পার করছেন রাঙামাটির কাপ্তাইয়ের বিভিন্ন এলাকার বাসিন্দারা। স্থানীয়রা জানান, হাতির আক্রমণে ফসলের ক্ষেতসহ ক্ষতি হয়েছে অনেক ঘরবাড়ি, বাধাগ্রস্ত হচ্ছে যান চলাচল। গত 2 বছরে পর্যটক সহ মৃত্যু হয়েছে অন্তত 10 জনের। রাঙামাটি প্রতিনিধি নন্দন দেবনাথের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। রাঙ্গামাটির কাপ্তায়ে কখনো রাতে বা দিনে লোকালয়ে ঢুকে পড়ছে বন্য হাতি, আক্রমণ করছে বসতি সহ ক্ষেত খামারে। গত 17 নভেম্বর সন্ধ্যায় আসাম বসন্তী সড়কের কামিলসনাছড়ি ও রায়নাটুকুন এলাকায় হাতির আক্রমণে 2 জন নিহত হন। এছাড়া দুমড়ে মুচড়ে দেয় 2টি সিএনজি। হাতির চলাচলে কাপ্তাইয়ের 8 কিলোমিটার এলাকা জুড়ে সোলার ফেন্সিং সিস্টেম চালু করলেও বর্তমানে তা অকেজো। দুপুরের দিকেও তারপরে একটু থাকে আর কি, ভয় থাকে। আর বিশেষ করে আপনার বিকালের পরে আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলবো, বিকালের পরে আপনার কেউ এই রোড দিয়ে না আসলেই ভালো হবে। সকাল 8টা আর ওদিকে হলো বিকাল 7টার পর। আমরা তখন একটু আসি না, দিকে ভয় লাগে আমাদের, কারণ মাঝে মাঝে হাতি এসে আমাদের গাড়ি ভাঙচুর করে, আমাদের ভয় লাগে, তখন আমরা গাড়ি ব্যাক করে চলে যাই। কেবল সাধারণ মানুষই নয়, আতঙ্কিত প্রশাসনের লোকজনও। বন্য যেখানে গাছপালা ছিল সেই গাছপালাকে মানুষের অবাধে নিধন করার ফলে, ওদের আবাসস্থলকে ধ্বংস করার ফলে ওরা লোকালয়ে আসতেছে, যার ফলে হাতি এবং মানুষের ভিতরে একটা দ্বন্দ্ব সৃষ্টি হচ্ছে। এখানে প্রায় 20 থেকে 23টার মতো হাতি চলাচল করে। এবছরে নতুন 3 থেকে 4টা বাচ্চা হয়েছে আর কি। কাপ্তাই থেকে চট্টগ্রাম হাইওয়ে এবং কাপ্তাই থেকে আসাম বস্তি রোড, এই 2টা রোড হচ্ছে আমাদের সংরক্ষিত বনভূমির মধ্যে দিয়ে, এবং এটা যখন ক্রস করতে যায় হাতি, তখনই জনগণের সাথে যে সংঘর্ষটা বা এই হতাহতের ঘটনাটা ঘটে। হাতির আবাসস্থলে জনবসতি গড়ে ওঠা এবং খাবারের সংকট থাকায় লোকালয়ে বেড়েছে তাদের চলাচল, জানালেন বন কর্মকর্তা। হাতির যে হ্যাবিটেট তার ভিতরে লোকালয় তৈরি হয়েছে। মূল সমস্যাটা তো এখানে। আসলে আমাদের এই ছোট্ট একটা দেশে যে হারে জনসংখ্যা বাড়তেছে, আমরা তো আসলে সকল প্রাণীর হ্যাবিটেটটি আস্তে আস্তে মানুষ কিন্তু দখল করে ফেলছে। সেই কারণে এই প্রাণীদের সাথে মানুষের দ্বন্দ্বটাই দিনকে দিন বাড়ছে। আমরা 4টা ইআরটি টিম করেছি আর কি, এলিফ্যান্ট রেসপন্স টিম। সেখানে প্রায় 40 জন সদস্য আমাদের সাথে কাজ করছে। যখনই যেখানে এরকম সমস্যা হচ্ছে, আমরা এখানে তাদেরকে নিয়ে তাদের সহযোগিতা আমরা ট্রাই করছি, এবং আমরা চেষ্টা করছি যেন কোনো ধরনের কোনো ক্যাজুয়ালিটিস কোথাও না হয়। পাহাড়ে হাতির নিরাপদ আবাসস্থল নিশ্চিত ও পর্যাপ্ত খাবারের যোগান দেওয়া গেলে লোকালয়ে তাদের বিচরণ কমে যাবে বলে মনে করেন পরিবেশবিদরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।